হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি বানাবো রোল। আমি কিন্তু কোনো এগ রোল বানাবো না, এটা হচ্ছে আমি কচুর পাতা দিয়ে রোল বানাবো। তার জন্য হচ্ছে ওখানে ধনিয়াগুলোকে ভালো করে বেটে নিলাম, আর এখানে 4-5টার মতো লঙ্কাগুলোকে বেটে নিচ্ছি, আর হচ্ছে কচুর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে চিপে চিপে ধুয়ে দিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দেবো বেসন, আর হচ্ছে আপনারা হচ্ছে চালের গুঁড়ো দিতে পারেন বা কর্নফ্লাওয়ার। আমরা চালের গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে বেটে রাখা ডাল, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম গোলমরিচ বাটা, সব কিছু দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কালো জিরা গোটা, দিয়ে দিলাম এক চামচ পুরো হচ্ছে হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এখানে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। আমি লাইটটা হচ্ছে অন করতে ভুলেই গেছিলাম, ভালো করে লাগিয়ে নিচে অন করে দিয়েছিলাম, তো অনেক আলো দেখাচ্ছিল। এই ভিডিওটা আমি কিন্তু হচ্ছে দিনের বেলায় করছি, তো অনেক আলো ছিল। এখন কচুর পাতাটার উপর পুরোটা লাগিয়ে দিব, লাগিয়ে দিচ্ছি। পাতাটা কিন্তু বড় ছিল, তো অনেকটা জায়গায় লাগাতে হচ্ছিল। পাতাটা একটু ছিঁড়ে গেছিলো, অনেকটা ছিঁড়ে গেলে কিন্তু আবার হবে না। আপনারা চাইলে এর মধ্যে শটা দিতে পারেন, কেননা কচুগুলো হচ্ছে গলায় ধরে। এখন ওর উপর আরেকটা ছোটো পাতা দিয়ে ওর মধ্যে আবার লাগিয়ে নিব। এভাবে করতে করতে হচ্ছে সবগুলোতে করে একটা সুতো নিয়ে নিব, নিয়ে বেঁধে দেবো, যে 3 নাম্বার থাক। এরপর আরও ছোটো করতে করতে অনেক লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে, এটা লাগিয়ে এটাকে বেঁধে দেবো। লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আর এই ট্রিকটা কিন্তু মনে রাখতে হবে, যেভাবে বন্ধ করতে হবে, নাহলে বের হয়ে যাবে। এখন পাতাটা অনেক বড়, দেখুন এইভাবে কিন্তু বাচ্চা বানাতে হবে। ভালো করে হচ্ছে ফোল্ড করে নিচ্ছি। এবার ফোল্ড করে দেবো, দিয়ে হচ্ছে সুতোটা দিয়ে বেঁধে দেবো। সুতোটা দিয়ে না বাঁধলে এটা খুলে যেতে পারে। সুতোটা নিয়ে নিচ্ছি, নিয়ে নিয়েছি এবং বেঁধে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো জলের মধ্যে, জলের উপরে। যেভাবে মোমোটা হচ্ছে সেদ্ধ করা হয়, এইভাবে এটাকে সেদ্ধ করে পরে ভাজবো। এখন বেঁধে নিচ্ছি। এভাবে টাইট করে বেঁধে নিয়ে সেদ্ধ করতে দেবো। ভিতরে কিন্তু জল আছে। এখন এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর আপনারা আমাদেরকে কমেন্ট করে বলবেন যে এরপরে আমরা হচ্ছে কোন ভিডিও ছাড়বো। ভালো তুলে নিচ্ছি। এখন এগুলোর বানগুলো তুলে কেটে নিব। যেমন কেটে নিচ্ছি, যে বড়টা ছিল ওর এতগুলো পিস পিস করেছি। এগুলো কিন্তু সাবধানে কাটতে হবে। আর হচ্ছে এখানে সাদা তেল গরম করতে দিয়ে এখন ওর মধ্যে দিয়ে দিলাম আমাদের রোলগুলো, দিয়ে ভালো করে ভেজে নিব, নাড়াচাড়া করে নিচ্ছি।
এদিকে ওটা ভাজা হোক, আর হচ্ছে এদিকে আমরা এগুলোকে কেটে নিই পুরোগুলোকে। এখন এগুলোকে কেটে নিব। আমার মা 3টা কেটেছে, আমি 2টো কেটেছিলাম। এটা আমি কাটবো। দেখুন কিরকম ভাজা হয়ে গেছে, লাল টুসটুসে। এগুলো আমি কাটবো। দেখুন কাটলাম, আমি আরও কাটবো। কত সুন্দর, ওই সাইডেরটা আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। এইটা আমি কাটবো। তোর বানটা খুলে নেব প্রথমে। বাইরে বাচ্চাদের চিৎকার করছিল। এখন এগুলো কি ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমাদের 50টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি বসেছিলাম, ভাবছিলাম এগুলো একটু কেটে নিই, একটু সাহায্য করি মাকে। মা ওদেরকে ভাজছিল ওগুলো। কাটবো, এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে কাটতে আমি পারতেছিলাম না, তার জন্য আমি চেপে চেপে কাটতেছিলাম। এখন ভাজা পুরো কমপ্লিট, আর খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। এই ভিডিওটা কিন্তু আমি ফেসবুকেও ছাড়বো, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে হচ্ছে এই রান্নাটা কে কে খেয়েছেন আর খেতে কেমন টেস্ট। বানানো কিন্তু খুবই ইজি। বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে ফলো করে থাকবেন, তাহলে হচ্ছে আমাদের কোনো ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছবে। বাই।